শাকিব খানের গ্রামের বাড়ি যেখানে ছিল সেখানে যাব। এই তো তার বাড়ি গ্রাম। এটাই বাড়ি গ্রাম। আসলে তার বাবার নাম কি ছিল? তার বাবা আব্দুল রব। আব্দুর রব। আচ্ছা, কত দূরে বাড়ি? এই তো এই যে এই বাড়ি। আচ্ছা আচ্ছা, এই সামনেই না? হ্যাঁ। আমি আজকে শাকিব খানের একদম গ্রামের বাড়িতে এসেছি। এই যে দেখুন কাঁঠাল, এই গাছে কাঁঠাল। মালিহা, অনেক সুন্দর নাম। সিনেমা দেখা হয় ইউটিউবে শাকিব খানের। এখানেই বাড়ি? বাহ, গ্রামের হিরো। এবারে রক স্টার সিনেমা হলে যাবে না? শাকিব খান আমার নানা হয় এক হিসাবে। শাকিব খান নানা হয়? ভাইয়া আসেন অনেক দিন এসে, আমরা চাই ভাইয়া আসুক, দেশে ঘুরে যাও, ঠিক আছে? সে তো অনেক দিন এসে আসে না। এখন তো পদ্মার ব্রিজ আছে, ইচ্ছা করলে সে আসতে পারে, তাই না? সবার সাথে দেখা করতে পারে। আমরা চাই সে আসুক। এই পাশে এই যে দেখুন, আর এটা হচ্ছে আমাদের সেই বড় ভাইয়ের বাসা। এই যে দেখুন। আবার মনে করেন এই যে জায়গা জমির ব্যাপারে, বাড়ির ব্যাপারে, যে মসজিদ দিচ্ছে, জি জি জি, তার সেই চলতেছে মসজিদ কমিটি, তার বড় ওই আব্দুর রব মানে আপনার কাকা। হ্যাঁ, উনি মসজিদের প্রধান, আবার সভাপতি, সেক্রেটারি, সবই আমার কাকা। তাই না? শাকিব খানের বাবা। হ্যাঁ, কেন বাবা, উনি সব কিছু। অনেকেই অনেক কথা বলে, আসলে এটা গোটাই ফেক। হ্যাঁ, অনেকে ফেক, কারণ অনেকেই অপপ্রচার করে যে শাকিব খানের বাড়িতে গেলে তারা কথা বলে না, কথা বলতে দেয় না। এগুলো সব ফেক। আমি কিন্তু একদম পুরো বাড়ির মধ্যেই কিন্তু রয়েছে এখন। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিয়ে চলে আসলাম রক স্টার। কী ভাবছেন? সুপার স্টার চিত্রনায়ক একদম শাকিব খানের গ্রামের বাড়িতে। দর্শক বন্ধুরা, কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, শাকিব খানের বাড়িতে চলে আসছি। আপনাদেরকে দেখাবো যে শাকিব খানের বর্তমান বাড়ির অবস্থা, গ্রামের মানুষের কাছ থেকে শুনবো শাকিব খান আসলে তার এলাকায় রক স্টার, তুফান, না বরবাদ, না আসলে কি, এটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, থাকুন আমার সাথে। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। চলুন আপনাদেরকে নিয়ে যাই শাকিব খানের গ্রামের বাড়িতে। দর্শক বন্ধুরা, আমরা শুনেছি যে শাকিব খানের গ্রামের বাড়িতে আসলে কিন্তু মানুষের ধাওয়া দেয়, কারণ এখানে কিন্তু শাকিব খানের কথা কিন্তু বলাই হয় না। বললেই কিন্তু আসলে তারা কিন্তু ইউটিউবার বা সাংবাদিকের উপর কিন্তু চড়াও হয়। কিন্তু আজকে কি ঘটনা ঘটবে? এ ছোটো ভাই, সালাম আলাইকুম। এই গ্রামের নাম কি ভাইয়া? হ্যাঁ, মিদ্দাকান্দি। রাগদি কোনটা? রাগদি হচ্ছে সামনে। সামনে? শাকিব খানের বাড়ি কোনটা, কোন দিকে? একটু সামনে যাই, একটা দোকান আছে, দোকান দিয়ে গেলেই বলে দেবো। আচ্ছা, এই যে রক স্টার যে ছবি বার আছে শাকিব খান, তার কথা বলতেছি। হ্যাঁ, চিনি তো। আচ্ছা, তোমরা কি দেখেছো কখনো গ্রামে আসলে? আমরা দেখিনি। তাই? তার ছবি দেখা হয় অবশ্যই দেখা কি ইউটিউবে? অবশ্যই ইউটিউবে, তারপর হলে গিয়ে দেখি রকেশটা দেখলাম। তাই? হ্যাঁ। রক স্টার কেমন ছবি ভাইয়া? অনেক সুন্দর, ইমোশনাল, সব কিছু দিয়ে, লুক সব দিক দিয়ে অনেক। আচ্ছা, রক স্টার আমি এটা বলছে মানে তিনি কি শিল্পীর চরিত্র অভিনয় করেন নাকি? কি বুঝলাম না। রক বাজান নাকি তিনি রক স্টার? উনি কি ভূমিকায় পাঠ করতেন? সেটা আমরা আসলে জানতাম। আসলে কি মানে সিনেমাতে মানে কি রোল ওনার? কি সন্ত্রাসী, না নায়ক, না নায়ক? নায়ক, নায়ক, সুপারস্টার। হ্যাঁ, সুপারস্টার। আচ্ছা আচ্ছা, তাহলে এই সামনে যা কোন দিকে যাব ভাইয়া? সামনে যাবেন, সামনে গিয়ে হচ্ছে গিয়ে আপনার এদিকে একটা রাস্তা আছে, ওটা দেখলে সামনে একটা দোকান। আচ্ছা, এখানে বলে নাকি ইউটিউবার সাংবাদিক গেলে বলে তার উপর চড়াও হয় এলাকাবাসী? সেটা জানি না, অবশ্যই যদি ভালো হয় তাহলে অনেক। না, এখন আর হয় না, মানে প্রথম দিক দিয়ে একটু হতো আর কি। হতো মানে সাকিব পছন্দ করতে না এলাকায়? হ্যাঁ আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মোবাইল টোবাইল কাড়া নেবে না তো? না, এইসব হবে না, হবে না? আচ্ছা ঠিক আছে। জি, এমন কিছু হলে আমরা আছি, সমস্যা নাই। অনেক কি করেন ছোট ভাইয়ের কাছে? কি হয়েছিল আগে? অনেক মানুষ আইয়া ভিডিও আসছে দেখলাম। তাই? হয় সাইরেও দেছে আবার। তাই? আচ্ছা আচ্ছা, তাহলে যাবো আমি। যান। তাহলে মোবাইল কাড়া নেবে না তো? না না, মারবে না তো আমাকে? আমরা অবশ্যই আছি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। ছোট ভাইরা কিন্তু নির্ভয় দিল, আমি কিন্তু যাব এই পাশে যে সামনের দোকান থেকে একটা ভেতরে একটা গলি, সেটা ধরেই কিন্তু আমি যাব সামনে। আচ্ছা ভাই, এই গ্রামের নামটা কি? পশ্চিম রাগদি। পশ্চিম রাগদি। আচ্ছা, আমরা শুনেছি এখানেই সুপারস্টার শাকিব খানের বাড়ি। হ্যাঁ, জন্মস্থান, জন্মস্থান বাড়ি। আচ্ছা, এখানে সাকিবের কে আছে? ভাই বলে আছে? ভাই আছে, ভাই আছে, বড় ভাই আছে। বড় ভাই? বড় ভাই আছে। আসলে আপন বড় ভাই? আপন বড় ভাই বলছি। তাই? হ্যাঁ। তো আসলে উনি তো কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, আর মালিক
মনে তো করেন- গ্রামে কিছু করে নাই সাকিব না খান? এখনো কিছু করে নাই, কেমনি বাপ আসে মাও আসে ঘুরতে, কিন্তু সে আসে না, সেই জন্য মানুষ একটু তার উপরে একটু আর কি একটু ক্ষিপ্ত। ক্ষিপ্ত। আচ্ছা জি, কারণ আপনারা চাচ্ছেন যে আমাদের হিরো আমাদের এলাকায় একটু আসুক, আসুক, সবার হ্যাঁ, সাথে একটু ব্যাস। দেখা সাক্ষাৎ হ্যাঁ, দেখা সাক্ষাৎ করলে গেলে মানুষের মনটা আর কি ভালো থাকে, ভালো থাকে, তাই না? এটাই হলো বড় এটাই হচ্ছে খুব। খুব। তো আমি একটা সত্যি কথা বলি, আমি এ পর্যন্ত আমাকে 10টা ইউটিউবার এবং সাংবাদিক বলছে যে না যাওয়াই ভালো। তাই আমি বলছি কেন? তো গেলে মোবাইল টোবাইল ভেঙে ফেলবে, এই সেই এলাকাবাসী পছন্দ করে না, তো একটু ঝামেলা। তবে সাকিব খানের কথা বলা হবে না, অন্য ভিডিওগুলো সমস্যা নাই, যে সাকিবও কেন মেনে নিতে পারে না। তো আমি বলছিলাম আমার কিছুই হবে না, কিন্তু এখানে এসে একজন কাটাল নামাচ্ছে, আমাকে বলতেছে কি ধরনের ভিডিও করতে যাবেন ওখানে, না, না, ও না, আসে না, এই এটা সেই। হলো ভুল কথা। ওটা ভুল কথা। এটা ভুল কথা, এটা তার কারণ একটা গৌরব। এই জায়গা যদি সে আসে জি, জি। মোবাইল ভাঙবে, এটা হলো বেশি কথা, তাই না? এটা ভুল। এটা ভুল, সে কারণ আসলে গেলে তার জন্য না আসলে একদম মারবে কেন? তাই না? সেটা কিছুই হবে না, এটা অনেকেই বলে যে ভিডিও করতে দেয় না, এই এটা সেই। হলো ভুল ধারণা, আর ভিডিও করতে দেবে না, এটা করতে হবে। আপনার সামনে যান, তার বাড়িতে যান, দেখবেন ভিডিও করতে দেয় না, না দেয়, এটা হলো তার। এটাই হচ্ছে বাস্তব। ঠিক আছে, আমি যাব। এই যে দেখুন, আগে শুধু খালি একটি ঘর ছিল, এখন এই যে এই মার্কেটটা হয়েছে, অসাধারণ একটি মার্কেট। এই মার্কেটে মনে করেন হয়েতে সুবিধা হয়েছে, যেমন আমি এসে এখানে এত গরম, আমি নিজেও কিন্তু পানি খেলাম, ঠান্ডা পানি খেলাম, এখানে ফ্রিজ রয়েছে। আর এই যে দেখুন, এই ইটাপাড়া, এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে সেই সামনের দিকে। আজকের যে কাঙ্ক্ষিত, আপনারা হয়তোবা থাম্বনেল দেখে হয়তোবা বুঝে ফেলেছেন যে আমি কোথায় যাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের গ্রামের বাড়ির দিকে যাচ্ছি। তবে সবাই যখন ভয় দেখায় যে সেখানে গেলে অনেক আচার ব্যবহার তারা খারাপ করে, আবার এখানে যে দোকানদার ভাই তিনি কিন্তু আমাকে নির্ভয় দিছে যে না ভাই যান। তো আমি কিন্তু যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই পাড়ার মধ্যে। এই যে দেখুন, দর্শক বন্ধুরা, এই যে এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এই রাস্তার কোনো উন্নয়ন হয় নাই। এর আগেও আমরা অনেক ভিডিওতে দেখছিলাম যে রাস্তার করুণ একটা অবস্থা, সামনে হয়তো আরও বেশি ভাঙ্গা। তো এই যে আমরা কিন্তু যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই রাগদি একদম পশ্চিম পাড়া জামে মসজিদ, আর সেখানে গেলেই কিন্তু সুপারস্টার শাকিব খানের কিন্তু গ্রামের বাড়ি পেয়ে যাব। তবে একটি আশঙ্কা থেকেই যায় যে জানি না সেখানে গেলে কি হবে আর কী হতে যাচ্ছে, এগুলো সব আপনারা ডাইরেক্ট এই ভিডিওতে দেখবেন। সবাইকে আমি নিয়ে যাচ্ছি জনপ্রিয় সুপারস্টার রক স্টার চলছে সিনেমা হলে, সেই রক স্টার সিনেমার যে সুপারস্টার শাকিব খানের বাড়িতেই যাচ্ছি, থাকুন আমার সাথে। ভাই যাচ্ছি, কিন্তু ভয়ও লাগতেছে, কারণ শাকিব খানের বাড়িতে বলে নাকি গ্রামে আসলেই সাংবাদিক বা ইউটিউবারদের উপর বলে চড়াও হয় এবং তাদের কিন্তু মোবাইল ভাঙচুর করা হয়। আসলে কেন, আসলে কি ঘটনা ঘটবে আমি জানি না। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রাগদি গ্রামের ভিতর, একদম সুপারস্টার শাকিব খানের গ্রামে। কিন্তু আদৌ কি আছে সেখানে, শাকিব খান কেন মানুষ পছন্দ করে না বা পছন্দ করে, কি হবে সামনে গেলেই আসলে আমরা পেয়ে যাব যে কেনই বা আমাদের সাথে এরকম হয়। অনেক ইউটিউবার বলছে ভাই না যাওয়াই ভালো, আমি বলছি না, আমি যাব। তো আপনাদের দেখানোর জন্যই চলে আসলাম সেই রাগদি। তো আমি দেখতে পাচ্ছি সামনে একজন রয়েছে, কারণ এই এত দূর পর্যন্ত আসলাম, কোনো লোকজন নেই এই রাস্তার। আর কি একটা দুরবস্থা এই রাস্তাগুলো দেখুন, এখনও যে এরকম রাস্তা ভাঙ্গা রয়েছে বাংলার জমিনে, এরকম আমি দেখলাম। দেশ যখন ডিজিটাল বলে হয়ে গেছে, তো কি একটা অবস্থা। এখানে এক চাচা কিন্তু রয়েছে, এখানে অনেক দূর পরে এসে একটা বাড়ি পেলাম। ও কাকা, এলা কি বৃষ্টি নষ্ট হয়েছে নাকি এলা ভেকু দে? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই রাস্তা কতদিন ধরে এরকম ভাঙ্গা? আজকে প্রায় 10-20 বছর। এই এরকমই অবস্থা। তো এখানে কেউ মাপজোক করা বা রাস্তার জন্য? কয়েকবার তো মাপ দিয়ে গেল, তখন আমলিগ সরকার ছিল, হ্যাঁ সেই সব মাপ দিয়ে গেল যে পাকা হবে। হ্যাঁ, শেষে এই যে বাড়ি না, এই বাড়ির দিঘার দিয়ে
রোজা পর্যন্ত এটা পাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটা। ওটা পাকা হয়েছে, হ্যাঁ, ওটা যে আগামীতে এটা হবে। এইটা হবে। তারপর তো সরকার চলে গেল, আচ্ছা আচ্ছা। আর বাদ পড়ে গেল, আর হয় না। এর মধ্যে এক মেম্বার আইছিল, আসে নতুন মেম্বারে দাঁড়াইছে, করে যে টাকা দিয়ে এটা করতে হবে, এদিকে ভোট দেবা এই জন্য মানে কদিন তো ভগবান জানে, বুঝছেন? ওই যে হয় না, টাকা দিয়ে পাকা করে দেব, এই তো। আচ্ছা, ওই নিয়ে বহু লোক যাতায়াত করে। না হবে ইনশাল্লাহ। যখন সব রাস্তা হয়ে যাবে, হ্যাঁ, শেষে তো যখন জায়গা থাকবে না তখন তো হবে এই রাস্তাটা। হ্যাঁ, তো সেই জায়গাতে হয়তো বা চলে আসছে সময়ে। হ্যাঁ। তো যাই হোক, এই রাস্তা ধরে আমি কিন্তু অনেক দূর থেকে আসতেছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, দেশের বাড়ি নওগাঁ জেলা। নওগাঁ। জি জি। ও, আর আমি আসতেছি ঢাকা থেকে। হ্যাঁ, এই সাকিব খানের গ্রামের বাড়ি যেখানে ছিল সেখানে যাব। এই তো তার বাড়ি গ্রাম। এটাই বাড়ি গ্রাম। হ্যাঁ। আসলে তার বাবার নাম কি ছিল? তার বাবা আব্দুল রব। আব্দুর রব। হুম। আচ্ছা, কত দূরে বাড়ি? এই তো এই যে এই বাড়ি। আচ্ছা আচ্ছা, এই সামনেই না? হ্যাঁ, এই আচ্ছা। বাড়িতে আর তার বাড়িতে কিছু নাই, বুঝছেন? জি ওই তার এক ভাই আছে, জি জি তার বাবার 2 বিয়ে তো। জি জি। ওই প্রথম বিয়ে মানে এক ছেলে, সেই ছেলে এই বাড়িতে থাকে। এখনো থাকে? হ্যাঁ। ও, আর পরে বিয়ে করছে, সেই বিয়ে ওই যে সাকিব খান। সাকিব খান। বুঝছেন? তারা তো ঢাকায় থাকে, এই জায়গায় তারা আসে না। আগে আগে আইসে যখন ওর দাদি ছিল, ও, দাদি যখন বেঁচে ছিল। তখন এইখানে আসতো, ও, আমরা দেখছি আর কি, আচ্ছা আচ্ছা। বুঝছেন? তারপরে আর ওনার বাবা আসেন না এখন? তো ওনার বাবা আসেন না ওর মাঝে বাবা আসে মাঝে মাঝে আর কি। বাবা আসে মাঝে আমার মধ্যে। দারোগা, আবার ওর ছোট কাকা, জি জি। সে আবার দারোগা। ও, ছোট কাকা দারোগা। হ্যাঁ, ঢাকায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বকুল দারোগা। বকুল দারোগা। বকুল দারোগা আমরা কই সেলিম সেলিম করি, বুঝছেন? হ্যাঁ তারপরে এই যে একটা দালান আছে তার, জি, আর জি। তার 3-4টা বাড়ি আছে ঢাকা। ঢাকায়? হ্যাঁ, তারা এখানে কিছু করেননি, ঢাকা দিয়ে করছে? ঢাকাতেই করছে। আচ্ছা আচ্ছা। তাহলে আর কত দূরে গেলে আমি পাবো সাকিবের বাড়ি? এই তো সাকিব বাড়ি, ওই যে 4-5 জন লোক যায় না, জি জি। ওই ফেলে একটা রাস্তা গেছে, ওই রাস্তায় তার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। হ্যাঁ, যান। আচ্ছা ঠিক আছে, এলেন কাজ করেন, একটু কষ্ট দিলাম। হ্যাঁ, হ্যাঁ, যান। জানলাম যে এই রাস্তাটা কেন হয়নি। তো এই যে দেখুন, আমি যাচ্ছি সেই চিত্রনায়ক সাকিব খানের বাড়ি, বা আব্দুর রব তার বাবার নাম, তার কাকা দারোগা। এই যে আস্তে আস্তে কিন্তু আমরা তার পরিচয় পাচ্ছি। মানুষ কি বলল সেটা আসলে আমি নেগেটিভভাবে নিচ্ছি, কারণ আমি নিজেই এসে দেখতে চাই, যে আপনাদের তুলে ধরতে চাই যে আসলে সাকিব খানের বর্তমান অবস্থা। আমি মোটামুটি ভালো কিছু পাচ্ছি আজকের এই ভিডিওতে, কারণ এক কাকা বললেন যে তারা কিন্তু, তার একটা ছোটো কাকা দারোগা, বা তার বাবা সেই আব্দুর রব। হ্যাঁ, তো সব কিছুই তিনি বললেন যে সামনে গেলেই বাড়ি পেয়ে যাব। এই তো সামনে মসজিদ এবং বাড়ি, আমি চলে আসছি। তো আসলে হয়তোবা একদম গ্রামের নিকটে হয়তোবা চলে আসছি আমি যতটুকু লোকেশন পেয়েছি। আর ওই যে চাচাটা বললেন যে রাস্তা হচ্ছে, সেটা ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, ওই পর্যন্ত পাকা কিন্তু রাস্তা হয়েছে। আর তারপরেই কিন্তু এই ইটাপাড়া রাস্তা, যেটা আমি 1.5 কিলো বা 1 কিলো আমি হেঁটে আসলাম। আচ্ছা ভাই, এটা বাড়ি না? আচ্ছা আচ্ছা। তো এই তো অবস্থা, এই যে দেখুন, এই যে সামনে কিন্তু বাড়ি, কিন্তু এই হচ্ছে গ্রাম। চলে আসছি মোটামুটি, এখন জানবো যে আসলে কোন বাড়ি। তো এটা জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। আছে কপালে, অনেকে অনেক ভয় দেখাচ্ছে, এই পর্যন্ত আসতে কোনো কিছু হয় নাই। একদম বাড়ির নিকটে যখন চলেই আসছি, তখন আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে একদম এই হচ্ছে পুকুর। কে বাবু, এটা সাকিবের বাড়ি কোনটা? এই সামনে এটা? হ্যাঁ, কে হয় আপনার? বাইরে ডায় ভাইয়ের বেটা? আচ্ছা আচ্ছা। এই বাড়িতে আসে? আসে, বেশি হ্যাঁ আসে না, আরে ঢাকা শহর সবকিছু করছে। আচ্ছা, ঢাকা শহরে? হ্যাঁ। হ্যাঁ, তো উনি বাড়ি তো গাড়ি সব ঢাকা শহরে। ঢাকা শহরে। হ্যাঁ। তোমার দাদি বলে বেঁচে থাকতে আসছে অনেক তো। হেকাল আইছে তো, দাদির ছিল না, দাদি তো ওই হচ্ছে, দাদির সাথে দাদির ভক্ত ছিল? দাদির ভক্ত ছিল। হ্যাঁ, আচ্ছা, ওনার বাবা আসে না? ওনার বাবা আসে, ওনার মা আসে, তাই? ওনার কাকারা আসে। ওনার কাকা বলে দারোগা বাবু? হ, দারোগা। হ, আচ্ছা ঠিক আছে কাকি, ভালো থাকেন না? আচ্ছা। আচ্ছা, তো এখানে আসছি আসলে
আগে আমি জানবো, শুনবো, তারপরে আপনাদেরকে বিস্তারিত আমি দেখাবো। থাকুন। আসসালামু আলাইকুম ভাই, বলে গেছে কেমন আছেন আপনি? মাসি বলে আচ্ছা আচ্ছা, এদের শাকিব খান কে হচ্ছে আপনাদের? চাষতো ভাই, চাচাতো ভাই? আপন চাষতো ভাই। তাই? জি। এখানে শাকিব খান কতদিন আগে এখানে লাস্ট এসেছিল? এখানে দাদি বাড়ার পরে আসছিল আর আসে নাই। আর আসে নাই? আচ্ছা, আপনারা ঢাকাতে যান না? হ্যাঁ, অবশ্যই যাই, হ্যাঁ, অবশ্যই যাই। আচ্ছা। এই এখানে যে ঈদের 2 দিন আগেও যাই আসলাম, তাই? তার সাথে দেখা করলাম, ভাই বাসায় ছিল না, এই জন্য এসে পড়ছি। তাই? তো এখানে আপনারা কতজন আছেন, মানে এখানে কত ঘর? আছি প্রায় তাছাড়া 10-12 ঘর আছে আমাদের। তো এবার ঈদ সালামি কিছু পাঠা দেয়নি এই যে হিরো? পাঠাইছে। হ্যাঁ, হুম, আচ্ছা আচ্ছা। আপনার নামটা? ওর নাম সাগর শেখ মিঠু। আচ্ছা বলেন তো, আপনাকে কোথাও মিডিয়াতে আমি দেখেছি সাকিবের আশেপাশে বা এরকম ছিলেন নাকি আপনি? ছিলাম, নিকাতন বাড়ি যখন উদ্বোধন করে তখন তো ভাইয়ের সাথে ছিলাম। এরকমই হয়তো বা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, নিকাতন বাড়ি উদ্বোধনের সময় ছিলাম। ছিলেন? হ্যাঁ, আচ্ছা একসাথে আচ্ছা যাওয়া হয়, অনেক জায়গায় ঘোরা হয়। আচ্ছা, আমরা সাকিব খানের বাড়ির দিকে একটু যেতে চাই। এখন যান আপনি আমাদের বাড়ি। চলেন, আপনাকে নিয়ে যাও সাথে। এখন এই যে বড় ভাইকে নিয়ে যাচ্ছি, আমাদের হিরো রক স্টার, কখনো তুফান হয়ে কখনো বরবাদ করে দেয়, এবার আবার দেখতেছি রক স্টার। তো যাই হোক, আমরা কিন্তু বড় ভাইকে নিয়ে কিন্তু যাচ্ছি একদম তার এই গ্রামের বাড়ি। আমি কিন্তু অবাক হয়ে যাই যে অনেকেই নেগেটিভ প্রচার করে, তো আসলে এখানে এসে আমাকে অনেক ভালো লেগেছে। তারা কিন্তু খুব ভালো মনের মানুষ, এবং আমি সবার সাথে কথা বললাম। আর এদের সামনে যাচ্ছে বড় ভাই, তিনি আপন চাচাতো ভাই, আর তিনিও শাকিব খানের সাথে ছিলেন দীর্ঘদিন। হ্যাঁ, তো এই তো আমরা হয়তো বা চলে আসছি ভাইজান, চলে আসছি তো না? আচ্ছা আচ্ছা, এই যে আমাদের ঘর। এটা আপনার ঘর? আচ্ছা আচ্ছা, এটা আপনাদের ঘর। সালামু আলাইকুম। বড় ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন না? আচ্ছা আচ্ছা। শাকিব খানের কে হচ্ছেন আপনি? আমরা কিছু না, আমরা ওই বেরি। আচ্ছা, ওই বাড়ি, প্রতিবেশী? প্রতিবেশী, আচ্ছা আচ্ছা। এই যে আমাদের ঘর। এটা আপনার ঘর না? ঘরের ঘর। আচ্ছা, ওটা ওনার ভাইয়ের ঘর। এটা ওই দুইটাই। আচ্ছা, এই কাঁঠাল সম্বন্ধে কিছু বলবেন? এই কাঁঠাল সম্বন্ধে, এত ছোট গাছে এত কাঁঠাল মানে কি? কাটা বলছে, হ্যাঁ, অনেক জাত ভালো। জাত ভালো না? এই প্রথম ধরেছে না কি অবস্থা? ওরে আল্লাহ, আগে আগে তো আছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি। হ্যাঁ, আতা আতা। আমার ঘরটা পুরো উঠান। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে, এই যে দেখুন ভাইজানের ঘর। আর বিশেষ করে আমি কিন্তু রাগদি গ্রাম, একদম রাগদি, যেটা হচ্ছে একদম গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে কিন্তু রয়েছি। আর আপনারা জানেন আমিও বগুড়ার মানুষ, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে, যে দেখুন মিঠু ভাই, এর আগে আমি দেখেছিলাম মিঠু ভাইকে, কিন্তু তখন তো পরিচয় ছিল না। কিন্তু হঠাৎ করে এখানে দেখেই কিন্তু তাকে কিন্তু আমি চিনে ফেললাম। এতে দেখো কাঁঠাল গাছ, এই কাঁঠাল এদের দেখুন। তো বলতে গেলে আমি একদম গ্রামের বাড়িতেই। অনেকেই অনেক কথা বলে, আসলে এটা গোটাই ফেক। হ্যাঁ, অনেকে ফেক, কারণ অনেকেই অপপ্রচার করে যে শাকিব খানের বাড়িতে গেলে তারা কথা বলে না, কথা বলতে দেয় না, এগুলো সব ফেক। আমি কিন্তু একদম পুরো বাড়ির মধ্যেই কিন্তু রয়েছে এখন। হ্যাঁ, এই যে দেখেন একদম, এখানেও কিন্তু কাঁঠালের গাছ আছে, এই যে দেখুন। হ্যাঁ, শাকিব খানের হোক আর শাকিব খানের ভাইয়ের হোক আর জ্যাটারি হোক, চাচার হোক, এই যে দেখুন। এখানে আগা পর্যন্ত এরকম কিন্তু কাঁঠাল আমি দেখিনি। ওকে, এই যে দেখেন গাছের আগার মধ্যে কিন্তু কাঁঠাল দেখতে পাচ্ছেন। আমি আজকে শাকিব খানের একদম গ্রামের বাড়িতে এসেছি। এই যে দেখুন কাঁঠাল, এই গাছে কাঁঠাল বাড়ির ভিতরে, এই যে দেখুন। বিশেষ করে এই যে দেখুন বাড়ির মধ্যে কাঁঠাল, এই যে কাঁঠাল গাছ বাড়ির ভিতরে। আর এটাই হচ্ছে তাদের কিন্তু বসত ভিটা, বসত বাড়ি। আর এসে আমাকে অনেক ভালো লেগেছে, আমি অনেক দূর থেকে এসেছি। তো যারা যেখান থেকে দেখবেন, দেখতেছেন, অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। এই পাশে এই যে দেখুন। আর এটা হচ্ছে আমাদের সেই বড় ভাইয়ের বাসা, এই যে দেখেন অনেক সুন্দর। এই যে দেখেন
ওই একটু জুম দেন ওই যে দেন তাই না জুম দিই ওই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া আসেন অনেক দিন এসে আমরা চাই ভাইয়া আসুক দেশে ঘুরে যাক, ঠিক আছে? সে তো অনেক দিন এসে আসে না। এখন তো পদ্মার ব্রিজ আছে, ইচ্ছা করলে সে আসতে পারে, তাই না? সবার সাথে দেখা করতে পারে। আমরা চাই সে আসুক। আপনারা এলাকাবাসী বা আপনারা ভাই প্রতিবেশী আমার অত্যন্ত আদর করে, কারণ অনেক ছোটবেলা থেকে ভাইয়ের সাথে ওঠা বসা চলাফেরা, ভাই আমাদের টাকা পয়সা দেয়, ভাই আমাদের অনেক ই করে। কিন্তু সে আসে না। হ্যাঁ, সে আসে না, এটি মনে কষ্ট। আমরা চাই ভাই আসুক, একবার এলো আসুক, আইসা দেখা করে যাক সবার সাথে, এইটি আমার আপনাদের চাওয়া পাওয়া চাওয়া পাওয়া। যে সাকিব খান একটাবার আসুক সবার সাথে, একবার আসুক সে। হ্যাঁ দেখা সাক্ষাৎ করে যাক। জি। আচ্ছা আচ্ছা তাই না? তোমার নাম কি? এই তোমার নাম কি বাবু? তোমার নাম কি? ফারহান। ফারহান শেখ। আচ্ছা আচ্ছা তুমি স্কুলে লেখাপড়া করো? যাও স্কুলে? যাই কোন ক্লাসে? ওয়ানে। ওয়ানে? এবিসিডি পড়তে পারো? হুম পড়াও দিন দেখি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। ধন্যবাদ। এম। তুমি তুমি পারবে না, আমি জানি তোমাকে। তুমি খুব ভালো। এই ইউটিউব দেখো? ইউটিউব, হ্যাঁ? শাকিব খানের ছবি দেখা হয়? হ্যাঁ, এই বাড়িরই মানুষ। হ্যাঁ, না চেনো না? শাকিব খান দেখো নেই? না এটা আমি বিশ্বাস করলাম না। আচ্ছা ঠিক আছে। তো তুমি কি লেখাপড়া করো? কোথায় বাসা? আমি শহরে। হ্যাঁ, আমি শহরে। তুমি শাকিব খানের ছবি দেখা হয়? হ্যাঁ। কি ছবি দেখেছো? একটা নাম করো দিনি। তোমার নাম কি বলো? আমার নাম মালিহা। ভিডিও কি? করেন না, ভিডিও করেন মালিহা। মালিহা, অনেক সুন্দর নাম। সিনেমা দেখা হয় ইউটিউবে শাকিব খানের? এখানেই বাড়ি? হ্যাঁ। বাহ, গ্রামের হিরো। এবারে রক স্টার সিনেমা হলে যাবে না? সাকিব খান আমার নানা হয় এক হিসাবে। শাকিব খান নানা হয়? না মামা। হ্যাঁ, মামা মামা। না 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 না, আমার নানার ভাই আর কি। ও নানার ভাই মানে নানাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো তুমি নাতনি হও। শাকিব খান কিন্তু ভিডিও দেখতেছে। হ্যাঁ, তো মুখে থাপ দিয়ে থাকলে হবে? না না আমি তো না নাই তো হলো। মাদ্রাসায় পড়ি, তারপর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও কিন্তু মাদ্রাসায় পড়েছি। ঠিক আছে ওকে, এটা হচ্ছে শাকিব খানের নাতনি আর শাকিব খান নানা হয়, তাই না? ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ঈদ কেমন কাটলো ভাইজান? খুব ভালো, হ্যাঁ, খুব ভালো। আচ্ছা আচ্ছা আল্লাহকে ছোটদেরও রাখছে এরকম। আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা শাকিব খানের একদম জন্ম ভিটা বলে নাকি এখানে, হ্যাঁ এটা, হ্যাঁ এটা বাপ দাদার। বাপ দাদার একদম বাড়ি, বা এখানে বলে নাকি শাকিব খান দাদি থাকতে বলে অনেকবার এসেছে, অনেকবার আসতো। আসছে। এখন আসে না, মনে করেন অনেক ঝামেলা হয় আসতে যাইতে, মানুষে খুবই করে, হ্যাঁ মানে বিরক্ত করে একদম, তো বিরক্ত করে, অনেক লোকজন হয়ে যায়, অনেক লোকজন আসে না। আসে না। আপনি কে হচ্ছেন শাকিবের? আমি ওনার আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাই? আপন চাচাতো ভাই। আমার দাদা হলো 5 ভাই। জি জি ওর দাদা হলো মেজো, আমার দাদা হলো নওয়া। জি জি। আমার দাদার হলো 5 ভাই, আমার বাপ চাচার হলো 11 ভাই। 11 ভাই। হ্যাঁ, ওরা হলো 3, বাপ চাচারা 3 ভাই। আমার সেজো দাদার হলো 4 ছেলে, ইনকামে চাকরি করে। জি জি। আমার বাপ চাচারা 3 জন। আমার বড় আব্বা উনি মারা গেছে, ও ব্যবসা আচ্ছা করতো। আচ্ছা। আর ছোট চাচা আর্মিতে চাকরি করতো, উনি মারা গেছে। আর আরেক চাচা সিএমবিতে চাকরি করতো, উনি মারা গেছে। এখন বর্তমানে ছোট দাদার 3 ছেলে আছে, 3 ছেলে সৌদি থাকে। আর বড় দাদার হলো একটা মেয়ে। হ্যাঁ, জি, একটা জি। মেয়ে। তার জামাই আমরা বাড়িতে রেখে দিয়েছি, তার টাকা জমি নিয়ে সব বাড়িতেই থাকে। আচ্ছা আচ্ছা। তো শাকিব খান তো তিনি আসতে পারেন না, এখন সেলিব্রিটি সমস্যা। তো এই যে তেনার বাবা কি আসেন মাঝের মধ্যে? কাকা আসে। আসে? আবার মনে করেন এই যে এই জায়গা জমির ব্যাপারে, বাড়ির ব্যাপারে, এই যে মসজিদ দিচ্ছে, জি জি জি। তার সেই চলতেছে মসজিদ কমিটি, তার বড় ওই আব্দুর রব মানে আপনার কাকা? আব্দুল রব মিয়া। হ্যাঁ, উনি মসজিদের প্রধান, আবার সভাপতি, সেক্রেটারি সবই আমার কাকা। তাই না? মসজিদ- শাকিব খানের বাবা? হ্যাঁ, শাকিব খানের বাবা। উনি সব কিছু, আচ্ছা উনি সব দেখাশোনা করে। মসজিদে সব যত খরচা যা হয় তাই উনি চলে। আমরাও নিজেরা দেই, কিন্তু উনি বেশিরভাগ বেশি হেল্প দায়িত্ব করে। ওনার আচ্ছা ঘরে আচ্ছা। সবকিছু উনি- তো এখানে এসে আমার একটা ভেঙে গেল, একটা জট। সেটা হচ্ছে আমাকে অনেক সাংবাদিক বলছে, ইউটিউবার বলছে, ভাই ওখানে যায়েন না, এই করবে ওই করবে, মোবাইল ভেঙে ফেলবে, ভিডিও করতে দেয় না, লোক ভালো না। কিন্তু আমি তো না, এরম আচরণ শুনেন, আমাদের আমি আজকে এসে মুগ্ধ হয়েছি। আমি সবার সাথে মিশতেছি, সবার সাথে এরকম কথা বলে। আচরণ হয় না, করে তো কেউ হ্যাঁ। আসে না। ওরা যারা এটা হলো ভুয়া, ভুয়া ধোকাবাজ। এখন ধোকাবাজ, মানে ওর এগেনস্টে যারা। পছন্দ করে না, মানে করেন ওর একটা
কিসের জন্য জি জি সব জি কথা বলা বলি হলে আচ্ছা, অনেক আচ্ছা। রকমের মানুষ অনেক রকম কথা বলে আচ্ছা আচ্ছা বুঝলেন না, তো ভালো মানুষ সবাই করে। হিসাবে আপনি আত্মীয় হয়ে যাবেন কিন্তু পরে আমাদের আমার বাচ্চা ছাড়া এরকম লোক না, আর আমাদের এই এলাকার লোক এরকম না। হ্যাঁ আমাদের এলাকায় একজন লোক আইলে হে করতে তো তার কর্তব্য হে করে যাবে, তো ওটাই এ তো তার কোনো ক্ষতি করতে না না আমি এসে খুব ভালো লাগেছে আমার না। তারপর আবার যে আসছে তারও কোনো ক্ষতি হইতেছে না, আর আমার বাইরেও কোনো ক্ষতি হইতেছে না। ওটাই হে কাজ করছে, ফিল্ডে নামছে, তার সব কিছু ভালো হয়েছে, সবাই তারে প্রশংসা করে, তারে ভালোবাসে। হ্যাঁ, তো পরিচয় দিলে আত্মীয় হয়ে যাব, আর বেশি পরিচয় দেব না। যেটা অবন্ত বিশ্বাস মানে অপবিশ্বাস, সেটা আমার ছোট বোন, একই জায়গায় একই গ্রামে একই মহল্লায় বাড়ি, হ্যাঁ কাটনার পাড়া বগুড়া, ঠিক আছে। কিন্তু ওই যে ধর্মত্যাগ করে আপনাদের ছেলের সাথে বিয়ে হয়েছে, তিনি যান ওখানে, আগে গেছিল সাকিব খানও কয়েকবার গিয়েছিল ওই যে শাশুড়ি যখন মারা গিয়েছিল, বাট আমরা দুইবার আমরা ওখানে দেখেছি বগুড়াতে। কিন্তু বিশেষ করে এখন অপু বচ্চন এখন তো সেলিব্রিটি যেহেতু, ছেলেবেলে গেছে, হ্যাঁ। তাদের একটা ফ্যামিলি, হ্যাঁ তারা ব্যস্ত, তো এখন তার আগের মতো ওই ঝামেলা নেই। জি, জি। আমার মনে হয় স্বামী স্ত্রী তাদের সবকিছু হে ধর্ম পালন করতে পারছে। তাহলে আপনার নামটা কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ সেলিম শেখ। আচ্ছা সেলিম শেখ, আচ্ছা ভালো লাগলো। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম। তো বেড়াই যান। হ্যাঁ ওই যে বড় ভাই একটু ফ্রি হলে আমি একটু যে একটু সরলে তো আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের। এই যে দেখুন, এটার মধ্যে তার ভাইয়েরা বসবাস করেন। এই পাশে এই যে এখানে পুকুর ঘাট রয়েছে। সেই সময়ের যখন শাকিব খানের দাদি বেঁচে ছিলেন তখনকার কিন্তু টিউবওয়েল, এই যে দেখুন পিছনে কিন্তু টিউবওয়েল একটা রয়েছে, এই যে দেখেন টেবুল ঘাট তাদেরই, এই যে দেখুন একদম। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এসেছি শাকিব খানের একদম গ্রামের বাড়ি। তারা কিন্তু দুই ভাই, এখানে কিন্তু এক ভাই থাকেন, আর তার একদম বাপ দাদার যে ভিটা সেটাতে আমি এখন অবস্থান করতেছি, দেখানোর চেষ্টা করলাম। দেখেন এই যে আম গাছ, পুরো উঠান জুড়ে এখানেই ছিল তাদের, কিন্তু দেখেন সিঁড়ি দেখা যায়, এই দেখেন এখানে যে বাড়ি ছিল তার কিন্তু একটা নমুনা, এই যে ফাঁকা জায়গা, আর এই হচ্ছে একটা বাড়ি। তো বিশেষ করে এটাই হচ্ছে তাদের কিন্তু বাড়ি, এই যে দেখুন। বিষয় যে তিনার দাদি তো মারা গেছেন না? হ্যাঁ না, দাদি মারা গেছে। তো দাদি বেঁচে থাকতে শুনেছি যে উনি আসতেন। উনি দাদি মারা থাকতে বা তাজা থাকতে মানে কি আসছে মাস 1 মাস 15 দিন 20 দিন 2 মাস পরও আসছে, আসে আসে খোঁজ খবর নিত। খোঁজ খবর নিয়েছে। আবার ফরিদপুর হাসপাতাল ছিল, সে জায়গা করে সপ্তাহানি ছিল, ওই জায়গা ছিল ওই দাদির কাছে। দাদি মারা যাওয়ার পরে মাটি মুটি দিয়ে যাওয়ার পরে আর আসেনি। ও আচ্ছা আচ্ছা, আপনারা তো আত্মীয় স্বজন হচ্ছেন। হ্যাঁ, আত্মীয়-স্বজন। আচ্ছা, তো ওই যে শাকিব খানের দাদি মারা যায় কতদিন হলো আনুমানিক? মেলা প্রায় 8-10 বছরের বেশি হয়ে যায়। তাই ওই তখনই আসছে শেষ আসা, আর আসেনি। আর আসেনি। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন। আপনারা জানেন যে প্রত্যেকটা সেলিব্রিটির বাড়িতে কিন্তু আমি যাই। আজকেও কিন্তু এসেছিলাম ঠিক সেই জনপ্রিয় সুপারস্টার, রক স্টার, কখনো তুফান হয়ে, কখনো সাইক্লোন হয়ে, কখনো আবার বরবাদ করে দেয়। এবার আবার দেখতেছি সে আবার রক স্টার হয়ে এসেছে। তো যাই হোক, সেই রক স্টার তার কিন্তু গ্রামের বাড়ি এসেছিলাম। আমি সবার সাথে কথা বলেছি, তার আপনজন যারা এখানে রয়েছে, তারা এক ভাই কিন্তু এখানে বসবাস করে, আপন ভাই, এবং তার প্রতিবেশী সবার সাথে কিন্তু কথা বলেছি। আমাকে অনেক ভালো লেগেছে। দর্শক বন্ধুরা, আমি সেই রাগদি, সেই মুকসুদপুর উপজেলা, আর জেলা হচ্ছে গোপালগঞ্জ। আর আরেকটি তথ্য আমি দিই আপনাদের, যে শাকিব খানের বাড়িটা এমন একটি জায়গা, এখানে 3টা জেলা পাশাপাশি, মানে 3 জেলার মোহনা বা মাঝখানে। যেমন দেখবেন আমার সামনে টেকেরহাট, এই টেকেরহাট কিন্তু সে হচ্ছে মাদারীগঞ্জ। ঠিক আমার এই উত্তর পাশে এটা হচ্ছে ভাঙ্গা, সেটা হচ্ছে ফরিদপুর, আর এখন কিন্তু আমি রয়েছি মুকসুদপুর, এটা কিন্তু গোপালগঞ্জ। ঠিক এই অল্প একটু জায়গার ভিতর 3টা কিন্তু জেলা। আর শাকিব খানের বাড়ি থেকে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।